আসলে সব ভাই বোনেরা যখন একসাথে হয় না তখন কিন্তু ওদের অন্যরকম একটা আনন্দ কাজ করে, তাই না? তো এখানেও সেটাই হয়েছে। আসলে আমার বাসাতে যেহেতু আমার দুটো বোন এসেছে, তার ছেলে মেয়ে এসেছে, তারপর হচ্ছে ভাইয়ের মেয়ে ছেলে এসেছে। তো সবাই মিলে আমরা ছোট বড় সবাই একসাথে হয়ে একদম ওরা পিকনিক করবে। পিকনিক কী করবে? এ হচ্ছে নুডলস খাওয়া। তো ওরাও কিন্তু হাঁড়ি চাঁদা তুলেছে। সবার কাছ থেকে ৳২০ ৳১৫ আমরা যে যেমন পারে, বাচ্চা মানুষ। তো ওদের কাছ থেকে টাকা নিয়ে লুডুস নিয়ে আসছে। লুডুস কিন্তু আমার ঘরেই আছে, কিন্তু সেটা খাবে না। ওরা নিয়ে আসে তারপর হচ্ছে নিজে নিজে বানিয়ে খাবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর অবশ্যই তোমাদের ভালোও লাগবে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে যাকে মানে নুডলসটা বানাতে দিয়েছে আর যে বানাবে মানে অতি আগ্রহ, সে হচ্ছে আমার ভাগ্নি। আমার হচ্ছে বড় বোনের মেয়ে। ও হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ে, ফার্স্ট ইয়ার। তো যাই হোক, ওই হচ্ছে এদের লিডার। তো ওই দায়িত্ব নিয়েছে নিজের হাতে নুডলস বানিয়ে সব ছোট ভাই বোনদের খাওয়াবে। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর ও নিজেই সব কিছু গুছিয়ে নিয়ে এই তো নুডলস বানানো শুরু করেছে একদম রাত্রিবেলাতে। তো ওর মতো করেই ও বানাচ্ছিল আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করিলাম। তো আমার ভাগ্নির হচ্ছে নুডলস বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর অসাধারণ হয়েছিল খেতে, এত মজা হয়েছিল। আসলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, একদম হুলস্থুলুস কাণ্ড। আসলে বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন মানে বেশি লোকজন হলে যা হয় আর কি, মানে কোনটা রেখে কোনটা করবো আর কী রেখে কী দেখাবো সেটাই বুঝতে পারি না, মাঝে মাঝে এমনটা হয়। তো যাই হোক, অনেক সুন্দর করে নুডলসটা বানিয়েছিল আর অনেক মজা হয়েছিল খেতে। আর কালারটা যা হয়েছিল না, আসলে অন্যভাবে নুডলসটা রান্না করলো। আমি যেভাবে রান্না করি ও সেভাবে রান্না করলো না, ও হচ্ছে ওর মতো করে রান্না করলো, অনেক সুন্দর হয়েছে। আর নুডলসটা রান্না করেই সে চলে গেল। আমাকে বলতেছে তুমি হচ্ছে সবাইকে সমানভাবে একদম প্লেটে দিয়ে দাও, সবাই হচ্ছে খাবে। তো যাই হোক, আমি আমার মতো করি আর সবাইকে একদম সমান করে দিলাম। আচ্ছা, আমরাও একটু করে খেয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছিল, অনেক ভালো লেগেছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বলতে দুপুরবেলা। সকালে যে নাস্তা পানি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে সেটা আর শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, দুপুরে কী রান্নাবান্না করব আসলে অনেক দিন হলো, মানে ইচ্ছে হয় যেহেতু মানে ফেসবুকে মানে দেখি যে শুধু সামুদ্রিক হচ্ছে কাঁকড়া খাওয়া সবাইকে, তো সেটা তো আর আমরা পাই না, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না। তো আমার বোন থাকে হচ্ছে নারায়ণগঞ্জ, সে হচ্ছে ওখান থেকে নিয়ে আসছে। তো আজকে সেই সামুদ্রিক কাঁকড়া রান্না করব আর ছোটো মাছের চচ্চড়ি, সাথে হচ্ছে মুরগির মাংস আর আলুকপি দিয়ে হচ্ছে রসা। তো যাই হোক, সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে মাছগুলো ভাজি করে এখন হচ্ছে মাছের চচ্চড়িটা রান্না করব, কারণ বোন বলেছে আমার হাতের চচ্চড়ি আর হচ্ছে কপির তরকারি খাবে, মানে রসা খাবে। তো যাই হোক, যেহেতু বোন বলেছে তো সেটা তো করতেই হবে। তো আমার মতো করে আমি রান্নাবান্না করতেছিলাম। আর বাচ্চা কাচ্চা যেহেতু আছে, ওদের তো চিকেন ছাড়া হবেই না। তো ওদের জন্য আর বলতে গেলে আর সবার জন্যই ভাবলাম যে আজকে চিকেনটাই রান্না করি। তো ওই জন্য চিকেনটাও রান্না করে নিলাম। তো এদিকে হচ্ছে এই তো চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি রান্না করব এই তো সেই সামুদ্রিক কাঁকড়া। আর এই কাঁকড়াটা খেতে আসলে এত মজা, শুধু চোখে দেখেছি, কখনো তো খাইনি। এবার হচ্ছে আমার বোন বলেছিল যে আমি যখন আসবো তোদের সবার জন্য একদম এই কাঁকড়াটা নিয়ে আসবো। তো যে কথা সেই কাজ। তো এই কাঁকড়াটা হচ্ছে আজকে আমি রান্না করতেছি আর হচ্ছে বলে বলে দিচ্ছিল কেমন করে ও রান্না করে। ও বলতেছিল যেমন মাংস রান্না করে ঠিক তেমনভাবে কিন্তু এই কাঁকড়াটা রান্না করতে হবে। তো আমার কাছে বসে ও শুধু দেখিয়ে দিচ্ছিল আর আমি হচ্ছে রান্না করতেছিলাম, যাতে করে ভাই বোন, বোনের ছেলে মেয়ে যাতে একটু করে কাঁকড়া ভুনা খেতে পারে, তাই এত দূর থেকে কাঁকড়াটা নিয়ে আসছে। আসলে রক্তের সম্পর্ক এগুলোর দ্বারা না এই কাজগুলো করা সম্ভব, তা নাহলে কিন্তু অন্য কেউ এই কাজগুলো করবে না। তো যাই হোক, অনেক সুন্দর করে কাঁকড়াটা ভুনা করে তো এখন হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর আজকে মাংস রান্নাটা হচ্ছে অন্যভাবে করে নিয়েছি। প্রথমে হচ্ছে মাংসগুলো একটু তেলে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে এই তো মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আজকে হচ্ছে রান্না করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে বনে বনে একসাথে হলে যা হয় ওই কথাবার্তা গল্প গুজব কথাই আছে না, যে গাঙে গাঙে দেখা হয় তবু হচ্ছে বনে বনে দেখা হয় না। তো আমাদের হচ্ছে সেই ব্যাপারটা। তো যাই হোক, 3 বোন একসাথে হয়েছি আর একটা বোন তো থাকেই না দেশে, অন্য দেশে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদেরকে মাংসের তরকারিটা হয়ে গেছে আর অসম্ভব কিন্তু মজা হয়েছিল। আর কালারটা হয়েছে কি অসাধারণ, তাই না? কি সুন্দর ফুটতেছে তরকারিটা, একদম দেখতেই খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে ছোটো মাছ আর হচ্ছে এই মাংসের তরকারি।
কিন্তু অসম্ভব মজা হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল যে কাঁকড়া ভুনাটা। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব, কারণ হচ্ছে দুপুরে খাবার খেয়ে সবাই হচ্ছে বিকেলবেলা চলে যাবে। আসলে নিজের লোকজন আসলে এত ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তার চেয়ে বেশি খারাপ লাগে। এই ২ টো দিন ছিল আমাকে কোনো কাজকর্ম করতে দেয়নি। তারাই সবাই হাতে, হাতে কাজকর্ম করে নিয়েছে। এটাই হচ্ছে রক্তের সম্পর্ক। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।